আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো বিগত 3 থেকে 4 বছরের মধ্যে তোমরাই এই বছর প্রথম যারা পূর্ণাঙ্গ সিলেবাস এবং পূর্ণাঙ্গ একটা বই কমপ্লিট করে তোমরা এই প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তো তোমরা আমার কাছে বারবার বলতেছিলা যে আমাদের জেনারেল ম্যাথের যে একটা পূর্ণাঙ্গ প্রি টেস্টের জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন এবং গাইডলাইন একটা তো প্রি টেস্টে শতভাগ 100% কমন একটা সাজেশন এবং গাইডলাইনের ক্লাস হচ্ছে আজকে জেনারেল ম্যাথের। এটা হচ্ছে এসএসসি 2027 এর জন্য। তো তো তোমাদের দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই নবম শ্রেণীতে অনেকগুলো ফাঁকিবাজি করে আসছো। তো এখন যেহেতু প্রি টেস্টের পরীক্ষা, কিছু স্কুলে কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে গেছে, আবার কিছু স্কুলে প্রি টেস্ট পরীক্ষা এখনো শুরু হয়নি, অথবা যাদের শুরু হয়েছে গণিত পরীক্ষাটা এখনো হয়নি। তো আজকে আমরা এই গণিতের যে একটা এমন একটা প্রি টেস্টের সাজেশন বা তোমাদের একটা গাইডলাইন দিব যে এইভাবে পড়লে তোমরা ইনশাআল্লাহ 90+ নাম্বার, আমার এই ক্লাসটা ফলো করে যদি তোমরা একটু রিভাইজ করো, একটু পড়ো, 90+ মার্ক পাওয়া যাবে। তো দেখো, আমাদের তোমরা জানো, আমি প্রথমে একটু কথা বলি যে তোমরা জানো যে আমাদের যে এসএসসি লেভেলের যে এসএসসি গণিতের যে পূর্ণাঙ্গ নাম্বারটা সেটা হচ্ছে কত? 100। তো 100 মার্কের একটা তোমাদের পরীক্ষা হবে, তাই না? 100 মার্কের একটা কি হবে? পরীক্ষা হবে। তো 100 মার্কের মধ্যে তোমাদের কি কি থাকবে? থাকবে হচ্ছে সিকিউতে থাকবে হচ্ছে কত? 50। সিকিউ হচ্ছে কত? 50। এবং এস কিউতে হচ্ছে তোমার কত? এস কিউতে হচ্ছে 20। এ হচ্ছে কত? 70। এবং এমসি কিউতে হচ্ছে 30। এমসি কিউতে কত? 30 মার্ক। তো তোমাকে এই যে সিকিউতে 50, এস কিউতে 20 এবং এমসি কিউতে 30, এই টোটাল মার্কটা তুমি যদি গেইন করতে চাও, এই রেজাল্টটা বা এই টোটাল মার্কটা যদি পরীক্ষায় পেতে চাও, তাহলে আজকের ক্লাসটা তুমি, আজকের এই ভিডিওটা তুমি ধৈর্য সহকারে দেখো। এমন ভাবে তোমাকে সাজেশন, এমন ভাবে গাইড দিব যে এইভাবে পড়লে তুমি আসলেই ম্যাথমেটিক্সে ভালো একটা নাম্বার পাইবাই প্রি টেস্টে। এটা আমি তোমাদের একদম শতভাগ নিশ্চয়তা দিতে পারি। দেখো, আমাদের প্রথমে যেটা চিন্তা করব যে 100 মার্কের মধ্যে সিকিউ নিয়ে আমি প্রথমে কথা বলি, আর সাথে সাথে আমরা এমসিকিউ কথা বলে দিব। তো এখন এই সিকিউতে দেখো, আমরা প্রথমে যে টার্গেটটা নিব যে এসএসসি লেভেলের যে গণিত বই সেটা সর্বোচ্চ সহজ এবং গুরুত্বপূর্ণ। এটা আমরা আগেও পড়ে আসি অষ্টম শ্রেণীতে, 6 7 যেটা তথ্য উপাত্ত, বা নবম দশম শ্রেণীতে এসে যেটাকে আমরা পরিসংখ্যান বলে জানি, সেটা 17 নাম্বার অধ্যায়, সেটা আমরা জানি। তো এটা থাকে কিন্তু গ বিভাগে। কত নাম্বার অধ্যায়? 17 নাম্বার অধ্যায় এটা গ বিভাগে থাকে, যেখান থেকে সিকিউ, তোমার সিকিউ থাকবে হচ্ছে 2টা। কয়টা থাকবে? 2টা। কিন্তু তোমার কি থাকবে? সিকিউ থাকবে মিনিমাম। এস কিউ থাকবে হচ্ছে 2 থেকে 3টা। এস কিউ থাকবে 2 থেকে 3টা, তোমার এস কিউ থাকবে, না হলে 1 থেকে 2টা থাকবে, মাস্ট বি। এবং এখান থেকে আমাদের এমসিকিউ, এমসিকিউ মাস্ট বি এখানে 2 থেকে 3টা থাকবে। তো 2 থেকে 3টা যদি থাকে, আমরা যদি সর্বনিম্ন হিসাবও করি যে আমাদের সিকিউ, আমাদের এই যে পরিসংখ্যান থেকে আমাদের কি কি টাইপের ম্যাথ যদি আমরা পারি, তাহলে এখানে নির্দিষ্ট কিছু ম্যাথ আছে। যেমন কি আছে যে আমাদের মধ্য, প্রচুরক বের করা, এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা, এরপরে 3টা লেখা আছে, একটা আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, আরেকটা কি? অজিত রেখা। এই কয়টা টপিক যদি তুমি পড়ো, তাহলে এখানে 17 নাম্বার অধ্যায় থেকে কিন্তু এই 2টা সৃজনশীল তুমি কি করতে পারবা? গেইন করতে পারবা। তো 2টা যদি গেইন করো, তাহলে এখান থেকে কয়টা মার্ক পাবা? 20 মার্ক পাবা। কত পাইলা? 20 পাইছো। এরপর তুমি ধরো যে এখান থেকে একটা তোমার এসকিউ আসছে, অথবা 2টা এসকিউ আসছে, মানে একটা তো আসবে না, মিনিমাম 2টা আসবে। এবং আবার এখানে দেখা যাচ্ছে যে এমসিকিউ যদি তুমি এখান থেকে 2টাও আসে, তাও তো তুমি 2টা 2 পাচ্ছ, তার মানে কত টোটাল পাইলা? এখানে কিন্তু পাচ্ছ কত? 26 মার্ক। ধরলাম যে এখানে তুমি 26 পাইলা না, এখানে তুমি পাইলা 25। এখানে কত? 25 মার্ক পাইলা। সবকিছু মিলে তুমি এই একটা অধ্যায়, শুধুমাত্র তোমাদের গণিত বইয়ের 17 নাম্বার একটা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো, যদি ভালোভাবে পড়ো, তাহলেই কিন্তু তুমি কত মার্ক পাইতেছো? 25টা মার্ক পাইতেছো। তাহলে আমাদের টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে এই গ বিভাগের আমাদের যে পরিসংখ্যান অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আমি এমন ভাবে শিখবো যে এই অধ্যায় থেকে যেন আমাদের একটা মার্ক যেন আমার এখান থেকে মিস না হয়। আমি এইভাবেই এটা সমাধান করব। এর জন্য তোমাকে কত ঘন্টা পড়তে হবে? এটা যেহেতু সামনে তোমাদের সময় নেই,
আর এটার ক্লাস কিন্তু পুরাটাই মধ্যক কিভাবে বের করতে হয়, প্রচুরক কিভাবে বের করতে হয়, এবং হচ্ছে তোমাদের এই লেখগুলা কিভাবে আঁকাতে হয়, এগুলার কিন্তু পার্ট বাই পার্ট আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবা। এবং দেখো তোমরা এতদিনও পড়ছো, তো এটা স্বাভাবিক অর্থে তোমরা যদি তোমাদের সামনে একটা সপ্তাহ সময় থাকে টেস্ট শুরু হওয়ার, এবং যদি তোমাদের সামনে মনে করো সময় নেই কিন্তু একটা দিন সময় আছে, তো একটা দিন সময়ের মধ্যে তুমি একটু চেষ্টা করবা যে এই 17 নাম্বার অধ্যায়ের যেন 2 আওয়ার তুমি যেন একটু সময় এখানে দিতে পারো, মানে 2টা ঘন্টা যেন এখানে কি করবা একটু ব্যয় করবা। এই 2টা ঘন্টা যদি তুমি ভালো করে পড়ো, আমি আশা করব যে এখান থেকে তুমি 25টা মার্ক এখান থেকে তুমি পাবা। তো এখান থেকে যদি আমরা 25টা মার্ক পাই, তো এখন আমরা আসবো হচ্ছে গ বিভাগে, যে এখানে কি আছে। তো গ বিভাগে আমরা জানি যে এখানে গ বিভাগ থেকে আমাদের 3টা অধ্যায় আছে। একটা হচ্ছে কি, যে নবম অধ্যায় যেটা 9.1 এবং হচ্ছে 9.2 বিদ্যমান, এবং দশম অধ্যায় এবং হচ্ছে 16তম অধ্যায়। 16তম অধ্যায় যেটা পরিমিতি আমাদের যে অধ্যায়টা আছে। তো একটা হচ্ছে দূরত্ব উচ্চতা, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। তো এখান থেকে তুমি কি সিলেক্ট করবে, মানে এখান থেকে তো একটা সৃজনশীল আনসার করতেই হবে তোমাকে। তো একটা যদি আনসার করি, তো এখানে তুলনামূলক ভাবে তুমি যদি একটু চিন্তা করো, তাহলে তুমি দেখতেছো যে এখানে নবম দশম এইটা নবম অধ্যায়টা, আসলে বিশেষ করে নবম অধ্যায়টা, যে এই অধ্যায়টা কিন্তু তোমার একটু বেশি ক্রিটিক্যাল। দেখা যাচ্ছে একটু চেঞ্জ করে দেয়, যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা একটু চেঞ্জ আসে, এরপরে তুমি আর এটা মিলাইতে পারো না, এটা তোমার একটু সমস্যা হয়। তো তবে এখান থেকে আমি একটু তোমাকে সাজেশন দিয়ে দিব, সেই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়ো, দেখা যাচ্ছে সেখান থেকে কমন আসবে। এবং কি এই যে নবম এবং দশম এই 2টা অধ্যায় মিলে একটা সৃজনশীল তোমার হবে। এবং এখান থেকে 16 নাম্বার এই পরিমিতি থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ, এখান থেকে একটা সিকিউ হবে। এখন কিন্তু এই 16 নাম্বার অধ্যায়টা তুমি টার্গেট যদি করো, পরিমিতি অধ্যায়টা, তাহলে এই 16 নাম্বার অধ্যায় থেকে দেখবা যে এখানে ম্যাক্সিমাম ম্যাথ গুলা খুবই সহজ, যেমন সমবাহু ত্রিভুজের, ত্রিভুজ সংক্রান্ত এবং ট্রাপেজিয়াম এবং সামান্তরিকের এবং বৃত্তের এই টাইপের কিছু সূত্র বসায় তুমি যদি কিছু ম্যাথ করতে পারো, দেখবা এখান থেকে একদম হুবহু কমন পাচ্ছ, এখান থেকে কোনো চেঞ্জ নাই, একদম একটু সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা তুমি কি একটু টার্গেট রাখতে পারো যে আমি এই অধ্যায় থেকে সমাধান করবো। এখন তুমি দশম অধ্যায়টাও দেখতে পারো, দশম অধ্যায়টা কিন্তু অনেক সহজ, যে আমাদের দূরত্ব উচ্চতার সাথে একটা খুবই সহজ একটা অধ্যায়, এটা তুমি একটু দেখতে পারো। আর এই নবম অধ্যায়, এখানে নবম অধ্যায় থেকে যদি দশম অধ্যায় থেকে ক এবং খ দেয়, ঘ নাম্বার অবশ্যই তোমাকে নবম অধ্যায় থেকে একটা ম্যাথ দিতে পারে, অথবা আমার নবম অধ্যায় থেকে যদি ক এবং খ দেয়, তাহলে ঘ নাম্বারে অবশ্যই তুমি দশম অধ্যায় থেকে পাবা। তো এখানে এই 9-এর যে অধ্যায়টা তুমি একটু ভালো করে পড়বা, সেই ম্যাথ গুলা কি কি একটু দেখো। সেটা হচ্ছে যে তোমাদের 9.1 এর দেখবা উদাহরণ 11 নাম্বার যে ম্যাথটা আছে, উদাহরণ 11 নাম্বার যে ম্যাথটা আছে না, দেখবা সেই উদাহরণ 11 নিচে 2টা কাজ আছে, দেখবা কাজ আছে ক এবং খ। পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে কত, 183 নাম্বার পেজ। 183 নাম্বার পেজে তোমার উদাহরণ 11 আছে এবং কাজের ক এবং খ আছে। এই 3টা ম্যাথ খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই 3টা ম্যাথটা তোমাকে জানতে হবে। এটা তো তুমি জানো, বা এই কাজের ক এবং খ এমসিকিউ কমন পাবা, প্লাস উদাহরণ 11-র মতো কিন্তু তোমাদের গ নাম্বার ম্যাথ আসে। এবং 183 নাম্বার এই পেজটা কিন্তু আবার 9.2 এর যেটা শিখবা, 9.2 থেকে তুমি যে টার্গেটটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের 195 নাম্বার পেজে তোমাদের দেখবা অনুশীলনী 17 নাম্বার ম্যাথটা আছে, অনুশীলনী 17 নাম্বার ম্যাথটা। এবং তারপরে হচ্ছে তোমাদের 196 পেজের দেখবা 5 নং একটা সিকিউ আছে। এই যে 5 নং যে সিকিউটা আছে না, এই টাইপের কিন্তু প্রি টেস্টে আসার সম্ভাবনা অনেক বেশি। দেখবা এই টাইপটা একটু ফলো করতে পারো, এই টাইপটা যদি তুমি একটু চিন্তা করে এই ম্যাথ গুলা তুমি এই ত্রিকোণমিতি 9 এবং 10-এর থেকে যদি টার্গেট নিয়ে যেতে পারো 9 থেকে, তাহলে এখান থেকে তুমি কমন পাবা। আবার 16 নম্বরের যে অনুশীলনী 16.1 একটা দেখবা সৃজনশীল আছে, এবং ট্রাফেজিয়াম সামান্তরিক এই টাইপের যে ম্যাথ গুলা আছে, এবং রম্বসের এই যে ম্যাথ গুলা আছে, এই ম্যাথ গুলা তুমি 16 অধ্যায় থেকে একটু বেশি জোর দিয়ে পড়ে যাবে, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাইবা। এরপরে দেখা যাচ্ছে যে তোমাদের যে
9-10 যে এমসিকিউ গুলো আছে, তো এমসিকিউ গুলা কিন্তু 9, 10, 11 যে এমসিকিউ গুলা আমাদের ইউটিউব চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু এখান থেকে এমসিকিউ, সুপার এমসিকিউ, টপ এমসিকিউ গুলা তোমরা এখান থেকে পেয়ে যাবা, যে কোন অধ্যায় ভিত্তিক কোন এমসিকিউ গুলা পড়লে এখান থেকে তুমি কমন পাবা। বেশি না, 25 থেকে 30টা করে এমসিকিউ শেখানো হয়েছে এবং সমাধান দেওয়া হয়েছে, এখান থেকে 100% তোমরা কমন পাবা। এখন এইটা হচ্ছে তোমার এই গাইডলাইন, এখান থেকে তুমি ইনশিওর হতে পারবা যে 15 মার্ক তুমি কত মার্ক পাইলা। মনে করো আমি এখান থেকে একটা সৃজনশীল আনসার করলাম এবং হচ্ছে এখানে দুইটা টপিক থেকে ত্রিকোণমিতিক এবং 16 অধ্যায় থেকে মিনিমাম তোমাকে 6 থেকে 7টা এমসিকিউ থাকবে, 6 থেকে 7টা বা 8টা এমসিকিউ থাকবে। তো এখান থেকে তুমি টার্গেট করলা হচ্ছে তুমি মার্ক পাইলা 15, আর এখান থেকে তুমি যে মার্কটা পেয়েছো সেটা হচ্ছে 25, তাহলে এখান থেকে পাইলা হচ্ছে কত 15, আর এখান থেকে পাইলা 25। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আরেকটা বিভাগ আছে, সেটা হচ্ছে খ বিভাগ। এটা কি খ বিভাগে? এখন আমাদের খ বিভাগে কি টার্গেট করতে হবে? খ বিভাগ হচ্ছে জ্যামিতি, তুমি এটা জানো। তো জ্যামিতি থেকে আমাদের প্রথম নাম্বার যে জ্যামিতিটা আছে সেটা হচ্ছে 6, তারপর হচ্ছে 7, 7, এরপর হচ্ছে 14, এরপরে হচ্ছে এই বিভাগে থাকে আরেকটা কি 15। তো এখানে তোমাদের একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে যে স্যার আমরা এখান থেকে যে 14, 15 থেকে আসলে আমাদের প্রিপারেশন ওইভাবে নেওয়া হয় না, অনেক স্কুলেই আমাদের এটা ওইভাবে প্রিপারেশন আমরা নিতে পারি না, ওইভাবে আমরা সিলেবাস থেকে আসলে আমরা একটু দূরে রাখি। এটা আমি প্রথমেই বাদ দিয়ে দাও, এটা প্রথমে বাদ দিয়ে দাও। তো 15 অধ্যায় থেকে কিন্তু হিউজ পরিমাণ কিছু এমসিকিউ আসে। শুধু তুমি যদি বলো যে আমি এমসিকিউ শুধু পড়ে আমি এই এমসিকিউ টার্গেট নিয়ে আমি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবো, কোনো সমস্যা নেই। অনেক স্টুডেন্ট কিন্তু বলো তোমাদের মাথায় একটা টেন্ডেন্সি ঢুকে গেছে, সেটা হচ্ছে স্যার আমরা উপপাদ্যটা আনসার করব না, উপপাদ্য থেকে আমরা সৃজনশীল বা সিকিউএসকিউতে আনসার করব না, আমরা ই থেকে করবো, আমরা কি সম্পাদ্য থেকে এই সিকিউটা আনসার করব। তো এখানে তুমি যদি এই টার্গেট নিয়ে করো, তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে যদি তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্য মিলে একটা কোশ্চেন হয়, সেক্ষেত্রে তুমি একটু ষষ্ঠ অধ্যায় যেহেতু আমাদের উপপাদ্যের একটা অংশ, তো ষষ্ঠ অধ্যায় থেকে তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে উপপাদ্য 14 নাম্বারটা। উপপাদ্য হচ্ছে কত 14 নাম্বার যে উপপাদ্যটা আছে, এটা একটু তুমি ভালো করে শিখে যাবা। এরপর উদাহরণ যে 1 নাম্বার আছে না তোমাদের, উদাহরণ 1, এই ষষ্ঠ অধ্যায়ের উদাহরণ 1টাও একটু ভালো করে পড়ে যাবা। এই দুইটা থেকে একটা তুমি কমন পাইবাই। এরপরে সপ্তম অধ্যায় তো তোমার কি আছে সম্পাদ্য। তো সম্পাদ্য তুমি ভালো করে পড়ছো, যেহেতু সম্পাদ্য থেকে তুমি টার্গেট নিছো যে আমি সম্পাদ্য থেকে আনসারটা করব, তাহলে সম্পাদ্য দেখবা অনুশীলনী একটা ট্রাফিজিয়াম বা সামান্তরিক আকারের একটা সিকিউ আছে, এটা একটু ভালো করে পড়বা। এরপরে আরেকটা আছে যে অষ্টম অধ্যায়টা যেহেতু বড়, যে 8.1 থেকে 8.5 পর্যন্ত, তো 8.5 যায় তুমি কি পাবা সম্পাদ্য পাবা। তো এই 8.5 যে সম্পাদ্যটা পাবা, আমি রিকোয়েস্ট করব তোমরা এই 8.5 যে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, আরেকটা হচ্ছে বৃত্তের স্পর্শক, এই টাইপের যে তোমাকে সম্পাদ্য চিত্রগুলো অঙ্কন করতে বলছে, এইটা থেকে তুমি সিকিউএসকিউতে একদম শতভাগ কমন পাবা এবং এইটা থেকেই প্রশ্ন আসবে। তো এটা তুমি ধৈর্য সহকারে একটু একটু সময় নিয়ে, মিনিমাম এটা যদি তুমি 2 আওয়ার্স দাও, তাহলে এটাও তোমাকে কি আওয়ার দিতে হবে 2 আওয়ার, মানে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে। আবার এটা যদি 2 ঘন্টা দাও, তো এটাকেও তোমাকে একটু কি করতে হবে 2 ঘন্টা সময় দিতে হবে, যদি তুমি এখান থেকেও ইনশিওর করতে যাও 15 নাম্বার, তাহলে এখানেও তোমাকে একটু 2 আওয়ার্স সময় ব্যয় করতে হবে। এখান থেকে তাহলে তুমি এসকিউ এবং সিকিউতে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং 8-এর যে দেখবা 8.4 এবং 8.5-এ দুইটা সৃজনশীল আছে, মানে সিকিউ আছে, এটা মাস্ট বি তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ, এখান থেকে কমন আসবে, কমন পাইবা। এরপর আমাদের যে এই যে ক বিভাগে, মানে আমরা এখানে 15, এখানে 15, এখানে 25 আমরা গেইন করে ফেলছি। এরপর আমাদের এখানে যে ক বিভাগে যেটা আমরা শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে দেখো যে ক বিভাগে কি কি আছে। ক বিভাগে তুমি পাবা হচ্ছে কত অধ্যায়, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, এরপরে আছে কি পঞ্চম অধ্যায়, এরপরে তোমার কত আছে 11 অধ্যায় আছে, এরপর হচ্ছে 12 এবং হচ্ছে কি 13 অধ্যায়। তো এই যে এই কটা অধ্যায় কিন্তু আমাদের ক বিভাগ আছে, আর ক বিভাগটা কিন্তু হিউজ পরিমাণ, এখান থেকে সেটা হচ্ছে 2টা আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের অনেকগুলা অধ্যায় পড়ে তারপরে কিন্তু ক বিভাগে আনসারটা আমাদের করতে হবে। এখন এটা যদি তুমি করতে চাও, এখান থেকে আমি একটু স্কিপ করতে পারি, তুমি যদি এখান থেকে শুধুমাত্র 3টা দেখো,
শুধুমাত্র এই 2 নাম্বার সেট ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এবং এই যে 13 অধ্যায় আমরা তো সবচেয়ে বেশি পড়ি ধারার অঙ্কটা, ধারার যে ম্যাথ গুলো আছে, তো এইগুলা আমরা একটু বেশি পড়ি। আর এই বাকিগুলা মোটামুটি কিন্তু সকল স্টুডেন্টরাই স্কিপ করে। চতুর্থ অধ্যায় থেকে কিছুটা পড়তে পারো, অলরেডি কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ হয়। চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্লাস টাইপ ভিত্তিক ম্যাথ এবং অনুশীলনী ম্যাথ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাম্প্রতিকই কিন্তু আপলোড হয়েছে, এগুলা তোমরা দেখে নিবা। এবং টপ 40টা এমসিকিউ আমরা এই চতুর্থ অধ্যায় থেকে দিয়েছি, সেটা যদি তুমি কমপ্লিট করো তাহলে এখান থেকে তুমি শতভাগ কমন পাবা। এখন তুমি যদি এই কয়টা, এই যে জাস্ট এই 2, 3, 4 এবং 13, এখন তুমি 4ও বাদ দাও, তুমি 4ও বাদ দিলা, তুমি শুধু যদি 13 এবং 3 এবং 2টা ভালো করে পড়ো। আর 1 নম্বরে যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা যেটা আছে, বাস্তব সংখ্যা থেকে তুমি শুধু এমসিকিউ গুলা বলো, যে বাস্তব সংক্রান্ত যে এমসিকিউ গুলো আছে, সামান্য ভগ্নাংশ বের করো, এরপরে ক্রমিক জোড় সংখ্যার সাথে কত যোগ করলে, বর্গের সাথে কত যোগ করলে তোমার এত হবে, এই টাইপের কিছু এমসিকিউ পড়লে কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি সিকিউর জন্য, এসকিউর জন্য টার্গেট রাখতে পারো যে 2 এবং 3 অধ্যায় এবং হচ্ছে এই 13 অধ্যায়। তাহলে আমি যদি এখানে এইটার প্রত্যেকটা টপিকে যদি 2 আওয়ার্স করে পড়ি, আমি এখানে একটু বেশি পড়বো, 3 আওয়ার্স একটু সময় দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের এখানে কি সিলেবাসটা একটু হিউজ পরিমাণে একটু বড়। এবং এখানে এই যে চতুর্থ, পঞ্চম, 11, 12 অধ্যায় কিন্তু একবারে যে দেখে যাবা না এরকম না, তবে সিকিউ এসকিউর জন্য দেখে না গেলেও হবে, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু এই কয়টা অধ্যায় কিন্তু বাদ দেখে আবার যাওয়া যাবে না। এই কারণে একটু 3 আওয়ার্স সময় নিয়ে 2 আওয়ার্স যদি আমি এই ইম্পর্টেন্ট 2, 3 এবং 13 অধ্যায়টা আমি দেই, আর বাকি অধ্যায়গুলা আমি 1 ঘন্টা একটু এমসিকিউর জন্য একটু পড়ে যাব। তোমরা যদি আমার এই আজকের এই ক্লাসটা যেভাবে আমি তোমাকে গাইড দিলাম, আমি যেভাবে তোমাকে এইভাবে সাজেশন ধরিয়ে দিলাম গণিতে, এই অনুযায়ী এইটা ফলো করে তুমি যদি একটু পড়াশোনা করে প্রি-টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করো, তাহলে আশা করি পরীক্ষায় তুমি 90+ মার্ক পাইবা। তো এই ছিল আজকের গাইডলাইন, আশা করি তোমাদের উপকারে আসবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।